পটুয়াখালী 250 শয্যা সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। 19 আগস্ট সোমবার সকাল 11টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজের সামনে 10 দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালী 250 শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক লিসা আক্তারের কাছে 10 দফা দাবি আদায়ে একটি স্মারকলিপি প্রদান করেন। 10 দফা দাবিতে পটুয়াখালী সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিভিন্ন দিক উঠে আসে। পটুয়াখালী সদর হসপিটাল অবহেলিত, নির্যাতিত, নিষ্পীড়িত। এখানে সাধারণ মানুষেরা কোনো চিকিৎসা পায় না। যে কোনো সময় যে কোনো রোগী আসলে তাদের কাছ থেকে এমার্জেন্সি থেকে টাকা নেয়, একটা ফ্রি ওষুধেও তারা টাকা নেয়। তারপর যেখানে সেখানে চিপ, অনিয়ম। আপনি কেবিনের ভাড়া নেয়, তারপরে পেন বেডের ভাড়া নেয়, সেই টাকাগুলো কোথায় যায়? ঠিকমতো খাবার দেয় না। তারপরে আপনি কেবিনে গেলে, কেবিন ভাড়া নিতে গেলে আপনার কেবিনে নাই সিটকানি, নাই পুশ, নাই ফ্লাশ, কিছুই নাই। ল্যাট্রিনের অবস্থা খুবই খারাপ, ক্লিনার তো নাই। এত বড় হসপিটাল, বেডে শুধু ফ্লোরে ফ্লোরে রোগী, পায়ে পায়ে রোগী। আর যাই দেখেন বড় বড় রুম নিয়ে তারা বসে আছে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে, যে পটুয়াখালী হাসপাতালে বিভিন্নভাবে যারা সেবা নিতে আসে তারা বিভিন্ন কর্মচারীর ক্ষেত্রে শিকার হচ্ছে। আমরা চাচ্ছি এখানে কোনো হয়রানি চলবে না, এখানে কোনো দুর্নীতি চলবে না। এখানে সবাই, সব শ্রেণীর মানুষ সমানভাবে সবাই সেবা পাবে, তারা সুচিকিৎসা পাবে। এগুলো আছে প্রাইভেট হসপিটালগুলো, তারা এখানে রোগীদেরকে ট্রান্সফার করে তাদের নিজস্ব প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে টাকার একটা অ্যামাউন্ট চায়। তখন অনেকের ক্ষেত্রে এটা পসিবল না। সাধারণ জনতার মধ্যে হয়তোবা অনেক দাবি বাদ করে যেতে পারে, কিন্তু আমি এই দাবিগুলো যেগুলো রেডি হয়েছে আমি আপনাদের সাথে। হাসপাতালে ভর্তিরত রোগীকে বাহিরে রেফার করে অর্থের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না, যেই সেবাগুলো পটুয়াখালী হাসপাতালে হয়। 2 নম্বর দাবি, যেই ঔষধ হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে দেওয়ার জন্য সরকার কর্তৃক সরবরাহ করা হয় সেগুলো তালিকা করে হাসপাতাল প্রাঙ্গণ এবং স্টোর রুমের সামনে তালিকা করে টাঙিয়ে দিতে হবে, যেন আমরা বুঝতে পারি কি কি ঔষধ এখান থেকে ফ্রিতে পাওয়া যায়। এরপরে 3 নম্বর দাবি, রোগীদের সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, সকল স্টাফদের ব্যবহার মার্জিত হতে হবে। এই বিষয়টার দিকে খেয়াল দিবেন সবাই। 4 নম্বর দাবি, যেহেতু হাসপাতালের প্রত্যেক স্টাফদের সরকার কর্তৃক বেতন ভাতা প্রদান করা হয়, সেহেতু কোনো স্টাফ কর্তৃক গরিব রোগীর থেকে অর্থ লুটপাট চলবে না। যেমন রোগীর কাপড় ধুইলে 200, সেই নার্স বা আয়া নর্মাল ডেলিভারি করায় সেই নার্স বা ডাক্তার, ডিউটিরত নার্স বা টিমদেরকে 2-3 হাজার টাকা চার্জ দিতে হয়। ইমার্জেন্সি থেকে বেডে রোগী ট্রান্সফার করার জন্য আমাদেরকে খুচরা টাকা দিলে নেয় না, 150 টাকা দিতে হয়। এরপর আমাদের 5 নম্বর দাবি, ব্লাড ব্যাংক এবং প্যাথোলজি বিভাগ আধুনিকায়ন করতে হবে। এখানে বেশিরভাগ টেস্ট এখনো ম্যানুয়ালি করা হয়। আমি নোমান ভাই প্যাথোলজিতে কাজ করার কারণে আমরা জানি, প্যাথোলজিতে কোনো আধুনিক মেশিন কেনে না, সম্পূর্ণ টেস্ট ম্যানুয়ালি হয়। এটা বিস্তারিত বলতে গেলে আপনারা নিজেরা জুতা মারবেন এই প্যাথোলজিতে, কিন্তু আমি সংক্ষেপে বললাম এই প্যাথোলজিতে আপনাদের যে টেস্ট করানো হয় তা 100% নিখুঁত হয় না। এরপর 6 নম্বর দাবি, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে টয়লেট সহ হাসপাতাল প্রাঙ্গণের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ। এবং 7 নম্বর দাবি, হাসপাতালে সক্রিয় ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়ার সুযোগ থাকলে দিবে, না থাকলে যত ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের এলাকা ভিত্তিক ভাড়ার একটা চার্ট আমাদের দিতে হবে। দিনে যেই ভাড়া থাকে 1500, রাত 10টা বাজলে সেই ভাড়া হয় 3000। অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট হাসপাতালে চলবে না। এই জায়গাটা আপনারা তালিকা করে দিবেন সবার সাথে, অ্যাম্বুলেন্স সমিতির সাথে কথা বলে, যে এলাকা ভিত্তিক এখান থেকে কলাপাড়া এত ভাড়া, এখান থেকে কুয়াকাটা এত ভাড়া। এরপর 8 নম্বর দাবি, সকাল থেকে রোগীরা সিরিয়াল কেটে অপেক্ষা করে, ডাক্তারদের যেই সময় চেম্বারে আসার কথা তাদেরকে আমরা পাই না। সকাল 8টায় টিকিট কাটলে 12টায় আসে ডাক্তার। এই বিষয়টার দিকে কর্তৃপক্ষের খেয়াল দিতে হবে। এবং 9 নম্বর দাবি, রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত খাবার উন্নত মানের করতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে নিশ্চিত করতে হবে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে। 10 নম্বর দাবি, এই দাবিটা সবচাইতে বড় দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষের নির্দেশনা ও যোগাযোগ নাম্বার প্রত্যেক ওয়ার্ডে, গেটে এবং দেয়ালে লিখতে হবে। আমরা যেন কোনো হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি। এই 10টা দাবি আপনাদের কাছে এবং ইনচার্জের কাছে তার স্বাক্ষর সহ
তার কাছে আমরা হস্তান্তর করে যাব। এবং আমরা ঠান্ডা মাথায় কোনো স্লোগান রাখিনি, যেহেতু এখানে রুগী আছে তাদের বিরক্ত হবে এই জন্য কোনো স্লোগান রাখিনি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ঠান্ডা মাথায় তাদের কাছে দিলাম, কোনো আলটিমেটাম দিলাম না। আমরা খুব শীঘ্রই অতি সত্বর যদি এই দাবিগুলোর যুক্তিযুক্ত আপনাদের কাছে মনে হয় এবং এই দাবিগুলো সংস্কার করা না হলে আমরা খুব শীঘ্রই এক দফা দাবি ঘোষণা করব। এখন আমরা শান্তিপূর্ণভাবে বলে গেছি, এই হাসপাতালে আমার মা আপনার মা চিকিৎসা করাইতে হয়, তারা যদি হয়রানির শিকার হয় তাইলে আমরা হাসপাতালের দরকার কি? এটাকে সংস্কার না করাইতে পারলে আমরা এখন শান্তিপূর্ণভাবে বলে যাই, কিন্তু পরের বার যখন আসবো তখন কিন্তু আর শান্তিপূর্ণ থাকবে না। এই জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে কেউ